স্ট্যান্ডার্ড যুগ আইছে। বর্তমান যুগের শ্বশুর বাড়ি বউ লইয়া গেছে, কার্যক্ষেত্রে কইতেছি বাস্তবতার দিকে লক্ষ্য রাখিও। শ্বশুর বাড়ি নয়া বউ লইয়া গেছে, হেও খায় তাইও খায়, দুইও গিয়ে খায় হরির লাগি বইয়া দুইটাই গোপ ফোটার নয়া বিয়া হয়েছে। তো মেয়ে তাই মার লগে গোপ করে দামান আপনার সাইড ভাইয়া বা চকি বা ভালঙ্গ বোয়ার চেয়ার বা কুরুশির উড়ে বোয়ার বউয়ে গোপ ফোটা হরির লাগি। আপনার মালিতরা ওবাই মাহির লাগি গোপ ফোট দিয়ে ওবাই সাদ্দা মারি মারতে মারতে কত সময় বাদে তারে একজোড়া দেরি কুটুমেলা বাড়ে। আপনার নয়া স্বামী তো কুটুমেলা বাড়ে ধর ও হলির সামনেও যে দুইও বেয়া আঁকলে দামানদার মেয়ে দুইটা যে সাদ্দা মলিয়া খাইলা বেয়া দবি চরম সীমা রাই সাদ্দা মলিয়া ফিরিতি বাড়াইতরা তুলা কয়দিন বাদে ডান্ডায় লালির খা লুটি বা বুধু ভাইও আজ যে বেহায়াই কররাই মানর কমজোরি কররায় বেয়া দবি বেহায়াই কররায় প্রেম প্রীতি ভালোবাসা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে বাড়াইবার লাগিয়া খুব বেশি দিন বাকি নাই। বরস 2 বছর যাইতে না যাইতে সামান্য কথা খাটা খাটিয়ে লাড়ি তোমার আপনার কি বলে সূত্রার ডান্ডা আরম্ভ করবো। ও এদিন সাদ্দাম মলিয়া দেওয়ার কদর খান বুধবাই ভাই। এটা আদব আদর্শের মধ্যে পড়ে না, যার কারণে স্ত্রী সাদ্দা মলিয়া আপনার স্বামীরে দিও না, আর স্বামী বা হিসাবেও আপনার সাদ্দা মলিয়া বউ সাহেবানিরে দেওয়ার চেষ্টা করিও না। যদি খাও যার যারি লুকাই লুকাইয়া খাও, যদি সমাজের সামনে না লুকাইয়া। হ্যাঁ, বিবিএ স্বামীর খিদমত করতো, এতে যদি তোমার হুজরা শরীফ বাপ মা ভাই বোন কেউ থাকে না, আর বউরে অর্ডার করে ওরা সাদ্দা মলিয়া দেও, তো এইগু তোমার স্বামীর খিদমত হিসাবে আলাদা। কিন্তু অন্য সামনে স্বামী ওইখান অর্ডার নেই কানরে এগুলা সাদ্দামলি দেসাইন সাহেবে অর্ডার করিও না, আর সাহেবানিও মানুষ সামনে অর্ডার ফাটতে ভালো ইয়ত যাইও না। ট্রেনের যাত্রী আপনি বনিয়া দেখো, ট্রেনের মাঝে বহুরূপী মানুষ, ভিন্ন জায়গার ভিন্নবাসী, ভিন্ন ধার্মিক। যদিও সরকারের নিষেধ বাধা আছে, পান চাবানি চলবে না, বিড়ি পান সিগারেট পান করা চলবে না। ইহা তককে সাদ্দার বাজু রীতিমতো আপনার লেখা এবং জরিমানা খোয়া হয়েছে না, যার কারণে এগুলো একেবারে সরে আম সব মানে সাদ্দা মালিয়ে খাইনি না। একজনে সাদ্দা মলিয়া হাতর মাঝে বাড়ি দিছে, এক লগে আপনার বগির মধ্যে যারা সৈনি ডাব্বাত তার আপনার ইয়ত সারা একলগে খানি যেমনি খাওয়ানি আরম্ভ করছেন। আরে কি তো হয়েছে বলে না, এটা করোনা বাইরা যাইছে না সাদ্দাব মহাশয়, সাদ্দা বাইরা যে আপনার খানি আনছে। অতিমাত্রায় বেশি যদি কোনো মানুষে খায়, অতি খাসির কারণে বাদে জ্বর আই যায়, এক বেগলে সাদ্দা মলিয়া গ্যাস ছাড়িল, আর কয়েকজন সুস্থ মানুষের নাকে দিয়ে হাসি দিতে দিতে আপনার কি বলে হাকের তাপ পর্যন্ত আই গেল। তাহলে ই বেয়াদবি খাম সাদ্দা মোল্লা তো বালা খামনি না, না বালা নাই। যার কারণে মুসলমান সাদ্দা খানেওয়ালায় তুমি খাওয়া যাইজ না যে আমি মুসলা যাইয়েন না, বিড়ি খাওয়া যাইজ না যাই জিকানো যাইয়েন না, সিগারেট খাওয়া যাইজ না যাই জিকানো যাইয়ার না, ফান খাওয়া যাইজ না যাই হি মুসলা দিয়ার না। আমি তাহলে বলে বহুত ওয়াজ করছই। আমি পরিবেশের লগে মিলাইবার লাগি হইতে আসি। জ্ঞান যদি থাকতো মানুষ, তাহলে কখনো আকল যদি শিক্ষা যদি থাকতো, জ্ঞান থাকতো, সুশিক্ষা থাকলে সমাজের সামনে সাদ্দা মলিত না, এটা বেয়াদবি। শিক্ষা নাই গতিকে বুধবার না আদব যার কিবার ইমান কমের কিবা বাড়ের, ই কথাটা বুঝেন না সাদ্দা মারের। ও শিক্ষা জ্ঞান থাকলে অটোমেটিক সাদ্দাইন মারা বেয়াদবি ওখান বুঝতো। মানে আমার সাদ্দা মালি মলিলে খারাপ পাইবা, মানে আমার সাদ্দারকে সে দুঃখ কষ্ট পাইবা, মানে আমারে ঘৃণা করবা, মানে আমারে কোন বাদ পরিবারের ছেলে বাবা আমি সমাজের সামনে বাবা যদিও সাদ্দা খাই সমাজের সামনে মারতে নাই। শিক্ষা হইলে ওখানে বুঝতো না থাকার কারণে কেউর বাবার পয়সা দিয়ে খাইয়ানি, কিতা কইছে কেউর বাবার পয়সা দিয়ে খাইয়ানি, আমার পয়সা দিয়ে আমি খাইয়ার। ও বেটা তোর ইমানও নষ্ট হয়ে যার, তোরে মানুষে বাদ বাইতরা, তোর বাপরে বাপ পাইতরা, তোর বংশরে বাদ বাইতরা, যদিও কুলাবাজারও কইতরা না, মানে ভিতরে ভিতরে গিন্নাইতরা না। আমরা যারা সাদ্দা খাই না, আমরা সামনে সাদ্দা মলিয়া খাইলে বালা ভাই না খারাপ পাই, মানে যে খামো খারাপ পায় ওটাও ইয়া থাকলো গুণা, ওটাও ইয়া থাকলো বাদ। এক নম্বর বোঝা গেল শিক্ষা থাকলে আপনার সাদ্দা যতায় ততায় মলতো না, কেন না খামিটা বালা না বেয়াদবি এক। 2 নম্বর ইয়া থাকলো আপনার মুসলমান ইসলামের সাফ সফাই হইয়া থাকলো ইমান, সাফ সফাইয়ের নাম ইমান। যার কারণে অন্য মানে পায়খানা করলে অন্য যাতে পেশাব করলে পানি দিয়া ব্যবহার করলে হয়ে যায়। মুসলমানের সবাইয়ের উপরে সবাই তার লাগি আপনার ডেলা কুলুফ ব্যবহারের দরকার হয়। পয়লা ডেলা কুলুফ, এর বাদে আপনার কি বলে পানি।
এবারে লক্ষ্য রাখিও মুসলমান, যে জায়গার মধ্যে আমরা আমরা থাকি পেশাব পায়খানা করি, এই জায়গাটা ঘুমাইবার জায়গাটা কি নিয়ম হইল সফ হইতো, যেন আমরা ঘুমাই বিছনা, সেই বিছনার জায়গাটা কিও পেশাব পায়খানা টয়লেট ইউরিনাল পরিষ্কার বেশ হইতো। কোনো আমরা তো আস্তা দেশ ঘুরি না, জায়গায় জায়গায় যাই দাওয়াত জিয়াব, তো প্রায় জায়গাত গেলে তো আপনার কোনো গানো 1 নম্বরের দরকার হয়, কোনো গানো 2 নম্বর, কোনো গানো আপনার পেশাবর দরকার হয়, কোনো গানো টয়লেটের দরকার হয়, যাওয়া লাগেনি না। না জায়গার নাম কইয়ার না, নেট জগতে চর্চা করাই দিব। গেলাম এক জায়গার মধ্যে টয়লেট করার লাগি, এক জায়গার মধ্যে গেলাম, গরত তাকি আলেদা, গরুর ভিতরে এই টয়লেট না বাড়া, গিয়া দেখি এক কান্দা ভাই আপনার টয়লেটর এক কোনা ভাই তৈছে আপনার দোলা জমাইয়া, যা ফুটকি ফুসার দোলা আছে পায়খানা আপনার ব্যবহার করার দোলা আছে তৈছে এক বাজু ভাই জমাইয়া, গুয়ার সাবারও কতখান সামনে দিয়া, এর বিড়ির টুকরার ও তোখান হইব আরেক বাজু ভাই দিয়া। আমি মনে মনে বইয়া চিন্তা করলাম, আপনার বলতে গাছ খায়, এক বাইদি পায়খানা করে আর এক বাইদি খায়, এক বাই গুড়া খার, আপনি গুড়া বা চাপড় দিছেন দুধর গাইরে, ভাই নাক ডুবাইছে খার নানি, এক বাই সেনার আর এক বাই পায়খানা করে, ওটা জন্তুর খাম নাইনি, গরু ছাগলে একদিকে খায়, একদিকে লাদে, একদিকে পেশাব করে। ইনো গিয়া অনুমান করলাম ঠিক আছে, এই বাড়ির ভাই সাহ আপনার গ্রামের ফোন না বলত থাকি বাড়ুয়া বাড়ুয়া লেনজালা বলত থাকি বাড়ির ভাই সাহর হালত বালা, মুসলমান বাড়ির দাওয়াত আইছি, মুসলমান বাড়ির দাওয়াত আইছি, বাড়ি জেদ বাড়ির দাওয়াত আইছি, ই বাড়ির মুসলমান বাইসা ভালোর বলত থাকি আরো বেগর, কারণ হবিছে এক ভাই আগে, এক ভাই মুতে, এক ভাই গুয়াছি ভাই, এক ভাই আপনার বিড়ি টানে, বলতে তো 3টা করছে, সেনাইছে লাদিছে গুড়া খাইছে 3টা, আর মানুষ বলতে কটা করছে, হিসাব করলো, একদিকে পায়খানা করলো, একদিকে বিড়ি টানলো, একদিকে গুয়াছি বাইলো, একদিকে কটা হইছে 4টা, বলদ কোনটা ডাক। ও শিক্ষা যদি থাকতো তাহলে হাড়ুয়া বলতে বুঝবাইতো, ইকান আগিবার জায়গা ইনো সুবহানাল্লাহ পড়ার জায়গা নাই, ইকানো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহ খবিস জিন্নাত পুরুষ এবং মহিলার তাকি তুমি আল্লাহর সাহায্য চাইয়ার, ফানা চাইয়ার, ইনো হইল ফানা চাওয়ার জায়গা বাদ তাকি, অভিশপ্ত শয়তান তাকি, ইনো আপনার কি বলে ময়লা ত্যাগ করার জায়গা, ইনো ময়লা জমাইবার জায়গা নাই। আল্লাহর বলতে একদিকে খাইছে, একদিকে সেনাইছে, একদিকে আপনার কি বলে লাদিছে, ই বলত তাকি আরো বেগর, এক ভাই গুয়াছি বাইছে, এক ভাই বিড়ি টানিছে, এক ভাই পেশাব করছে, এক ভাই পায়খানা করছে। কইলাম রে এগুলো কিতা ওয়াজ করতাম গিয়া, বইলাম গড় কত সময় আইলো চা ফান লইয়া, হ্যাঁ হুজুর খাকুয়া তোমার গড় খাওয়াটা কতক্ষণ পর্যন্ত বই দিও আমি বুঝবাই না, বলে খেনে মনে কিতো হয়েছে, কিতা করলাম, গেছলাম আপনার টয়লেটও গিয়া দেখি এক বাজু ভাই জমাইয়া তৈছ গুয়ার চাবা, হন গিয়া যা খাও ভাই আগে দিতে মারি ফেলাও, গুয়ার চাবা ভালাই, এক কোনা ভাই দেখলাম কিলো ভর ডেলা ভালাইল, আরেক কোনা ভাই দেখলাম খালি বিড়ি সিগারেটর টুমা ভালাইল। তুমি মনে হয় নিশ্চিন্তা জায়গা একমাত্র ওখানে পাওয়ার, কোনো খানো মনে হইলা নিশ্চিন্তা খাইতে পারো না, ফান বিড়ি সারা তা লইয়া মনে হয় টয়লেটও যাও গিয়া, এটা তো মুসলমানিও তোর কোনো চিন নাই, কেন যাইতে ফানি আর ডেলা লইয়া, ডেলা আর ফানি লইয়া, খানি লইয়া তো বিড়ি আর সিগারেট আর ফান লইয়া টয়লেটও যাওয়ার কথা নাই। তোমার বাড়ি মুসলমানি নাই, তাই আমি একজন মুসলমান হিসাবে তোমার বাড়ি খাওয়াটা মকরু মনে করি, যদি খারাপ পাও না তাহলে রেহাই দিলাম, আমি আমার বাড়িতে গিয়া খাইমু, তোমার বাড়ি না। আল্লাহর বন্দা শরম পাইল, ভাইয়া কইল হুজুর বিড়ি সিগারেট তো খাওয়া মকরু জানি, গুয়া খাওয়াও জানি, তা মোবাইলটা তোর উড়াইও নাই, পেশাব পায়খানাত বইয়া খাইলে কি তো হয় বলে শয়তানে খায়, পেশাব পায়খানাত বইয়া বিড়ি টানে, আপনার সুপারি খাওয়া বা অন্যান্য যে কোনো বস্তু খাওয়া হইল শয়তানোর আচরণ। ভাত খবিস জিন্নাত আপনার পেশাব পায়খানাত থাকে, ময়লা খায়, ময়লা খায়, যে মানুষ মুসলমান হইয়া পেশাব পায়খানাত গিয়া বিড়ি সিগারেট খায়, ই গিয়ার শয়তানে কোনো ব্যবধান নাই, এটা ইয়া তাংলো দূষণীয় কাজ, গুনার কাজ, এটা হইল বেহায়াই কাজ, ইমান নষ্ট করার কাজ। আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে তওবা করে কইল হুজুর জীবনে আর ইমন কাম হইতো নাই, আর যদি আমার বাড়ি আওয়া পড়ে গড় তাকি আমরা টয়লেটে পরিষ্কার ভাইবাই, বিড়ি সিগারেট পান তামাক আর কোনোদিন টয়লেটের মধ্যে গিয়া খাইতাম নাই। হে মুসলমান, ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে গিয়া দেখিও মুসলমানে আপনার বেটার
উলাতালা করে লেট্রিনও যাইতো, আগুন নাই, মেসলাইট নাই, ডাক দিছে জুড়ে ফুলিরে মাইয়ারে, এই খানক বেটি চুগলি জলদি মেসান। আমি চা খাওয়াত বোয়াত ভাই সাহেব কিতো হয়েছে বড় উলাতালা, বলে জি না বিড়িয়ে গুণ আদরাইলে ফারিয়ান না, তুমি নো বুধবাই লেট্রিনও যাইতে, বলে হুজুর আর কই না জানে আমি ইনো গিয়ালে বিলি না খাইলে পায়খানা ক্লিয়ার হয়ে যায়। শুনছো নি বেআন্দাজর মা, বিলি বলে তার হনর মেডিসিন, পায়খানা কি অর্থাৎ নিশ্চিন্তা বইতো। যত জলদি সম্ভব হয় পেশাব পায়খানার মধ্যে গেলে সাফ সফাই রাখতায়, আর যত জলদি সম্ভব হয় অন্তাকি হরতায়। মসজিদ গিয়া যত বেশি সময় ভারো রইতায়, যত সময় বেশ মসজিদ বইবায় সব পাইবায়, সব পাইবায়, সবর নিয়তে বইলে সব পাইবায়। মসজিদ হইল ইন্তেজারের জায়গা, বোয়ার জায়গা, তসবি জিকির করার জায়গা, নিশ্চিন্তা তাহার জায়গা। আর পেশাব পায়খানা হইল উড়া তারার জায়গা, ইনো শয়তানে ওয়াসওয়াস দে। যত জলদি সম্ভব হয় জরুরত আদায় করিয়া ইনো অযথা টাইম না কাটাইয়া আওয়া অটো হইয়া তাহলো এবাদত, কত হইল এবাদত। হে বলে বিড়ি না টানিলে তার পায়খানা ক্লিয়ার হয় না। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, সাফ সফাই ইমানের অঙ্গ। কারণ বশত আনছি যদি কোনো মানুষ সঠিকভাবে আপনার শরীয়তের জ্ঞান থাকতো, শিক্ষা থাকতো, তাহলে বিড়ি সিগারেট পান তামাক টয়লেটও বইয়া খাওয়া শয়তানি চরিত্র, বেহায়াই চরিত্র, ইমান নষ্টর ব্যবহার, একথাটা বুঝিয়া আগে তাকি আপনার বিড়ি সিগারেট পান তামাক টয়লেটের মধ্যে ব্যবহার করাটা বাদ দিত। শিক্ষা নাই যার কারণে বুঝে না, মাতাইলে কয় আমার বাবর খাইয়ার তোমার খাইয়ার নিকিত হইছে। আরে বাবর খাও মার খাও, বেজুইতে খাইলে তোমার গুণ হইব, আজাব তাই বাঁচতাই নাই। লাইনে খাও গুণার তাকি বাঁচো, কেননা তোমার মরণ করে হিসাব আছে জান্নাত এবং জাহান্নামর। এবার লক্ষ্য রাখিও মুসলমান, বড় বড় সিটি শহরের মধ্যে গেলে, শিক্ষিত এলাকাত গেলে রাস্তাত বিড়ির টুকরা মিলে না। বিড়ি খাইলে আপনার ডাস্টবিনও ফালানি লাগে, খোলা ময়দানও খাওয়া নাই, লুকাইয়া খাইতায়। আর লুকাইয়া যদি খাও তে আপনার ইও রাখা আছে, ডাস্টবিন জায়গায় জায়গায় রাখা আছে, ডাস্টবিনও ফালাইতায়। ফালাও না যদি আর দেখিলে কর্তৃপক্ষ হয়, তাহলে তোমার উপরে জরিমানা আছে, জরিমানা। যেখানে সেখানে যদি সেপ পালাই দেও, আজ তো আমরা আসামও হওয়া আরম্ভ হয়ে গেছে, তোমার গলাত কুচকুচ করে খানি মারছো, খাস আইছে, টাউনের যেন নেই ফালাইতে বেড়াতে নাই। যাও হায়দরাবাদ, ভারত যাও, হায়দরাবাদ যাও, দিল্লি যাও, লখনৌ যাও, কানপুর যাও, শাহজাহানপুর, এই সমস্ত টাউনের মধ্যে, বা যাও মুম্বাই, এই সমস্ত টাউনও যদি যতায় ততায় তোমার খুব পালানিত লাগি যাও, কর্তৃপক্ষ দেখিলাই নিম্নমান জরিমানা 500। সেপ পালাইলে যদি জরিমানা 500 হয়, তো বিড়ি পালাইলে জরিমানা 100। আওটা দিছে, আওটা দিছে। মুখর সেফ যতায় ততায় বালাইলে আপনার সোফা করবায় নতুবা জরিমানা 500, কার্যক্ষেত্রে জেলও কাটতে পারো। ঠিক যদি বিড়ি সিগারেট যতায় ততায় বালাও, জরিমানা 500 লগে 3 মাস জেল। ঠিক হইয়া তাক লগে আপনার কি বলে ফান খাও, ফানোর সাবা কিবা ফিক, ফানোর সাবা কিবা ফিক, যতায় ততায় বালাই দেওয়ার কর্তৃপক্ষ দেখিলায়, তাহলে 500 জরিমানা লগে জেল, লগে জেল। আরে ও মুসলমান, আল্লাহর বন্দেগান, বহু জাতির দেশ, বহু ধার্মিকের দেশ, সরকারে ব্যবস্থা করিয়া তৈছে সফাইর জায়গায় জায়গায় ডাস্টবিন তুমি ইউজ করো, লেখিয়া রাখা আছে আমারে ব্যবহার করো। ডাস্টবিনও লেখা আমারে ব্যবহার করো, ইউজ মি, আমারে ব্যবহার করো। আপনার বাংলা ভাষায় লেখা আমারে ব্যবহার করো, অর্থাৎ খাদ্যর টুকরা ফেলাইতে আমার ডাস্টবিনও ভালাও, রাঙ্গর টুকরা ফেলাইতে ডাস্টবিনও ভালাও, বিড়ির টুকরা ফালাইতে ডাস্টবিনও ভালাও, সেপ ফালাইতে ডাস্টবিনও ভালাও, খোপ ফালাইতে ডাস্টবিনও ভালাও, মুখ গুয়ার চাবা ফালাইতে ডাস্টবিনও ভালাও। এটা হইল সফাই। আর সফাই হইয়া থাকলো ইমানের অঙ্গ। যে মানুষ সাফ সফাই পরিপূর্ণ রাখে, তার ইমানের একটা অঙ্গ পরিপূর্ণ আছে। এজন্য আল্লাহর বন্দেগান জ্ঞান যদি থাকতো, তাহলে পরিবেশ দূষণীয় না করিয়া পরিবেশকে সুন্দর রাখতো। যে মানুষে পরিবেশকে সাফ সফা করি সুন্দর করি রাখে, সে হইয়া থাকলো আল্লাহর দোস্ত, সে হইয়া থাকলো ইমানওয়ালা। আর ইমানওয়ালার জন্য জান্নাতের ফয়সালা। এর জন্য মুসলমান লক্ষ্য রাখা দরকার। বড় বড় হোস্টেল আইন তোর সামনে লেখিয়া রাখা, যতায় ততায় তুক ফেলবেন না, যতায় ততায় আবর্জনা ফেলবেন না, অন্যতায় জরিমানা করা হইবে। এর বাদেও দেখবা হোটেলে আপনার ডেইলি 2-3 বার তারা সভা করডা, এর বাদেও চা খাইছে, কত উঠা ফেলাইছে, কত উঠা লটকাইছে, ফান খাইছে, কিছু চিবাইছে, ইটা মারি ফেলাই দিছে, ফান খাইছে, বারো ভিক ফেলায় বেটার ইয়োর সামনে। তো হোস্টেল আলা কত সময় বাদে বাদে বারো বাড়ি কবি চলে ঠাই দিলা না, আইয়াও ফান খাই না, সামনা খান বড়াইয়া যায়। ও মুসলমান গালি আইল না, না
ও এখন আবার টাইমে যেহেতু লাইনে ভরছে হতার লাগি মাতিয়ার আইতে সময় করিমগঞ্জ টুল গেটের সামনে অন্য এক হোস্টেল এখান আছে। আমরা মাঝে মধ্যে না হামেশা যাতায়াত চা খাই, কোনো সময় জয় জরুরত হইলে পেশাবো করি ওখানো। ভদ্রলোকরে কইছি আপনার ওয়াজ কোনো এক জায়গার মধ্যে কর্ম হয় সুযোগকে ভাইলিছি আজকুর ঘটনা আজ কইমু। আর আগরও লগে একটা কইতাম, বিচারায় নয়া দোকান বানাইছে অত বড় বোতলে গুত চাবি এগু বান্ধিত, অত বড় বোতল। আমি কইলাম সাব ব্যবহার কিতা এই বোতলের মাঝে চাবি কি বলে চাবি চুরের যন্ত্রণায় তালা ভাঙতে ভাঙতে হাত শেষ। ইটা কিতা মাতো জিও ভাই সাহেব আমার তো চা বানোর দোকান, 3 জিনিস বড় বেশি আমার চুরি হই ন কন্ট্রোল নাই। কিতা চুরি হয় 1 নম্বর হইয়াও কইব তোরা মেসটা দেও দিলাই খাইয়াও যাব তুই যাই গিয়া। রোজ 10-20টা নাই আমার ইন্ন 24 ঘন্টা রোজ 10-12টা মেস লাইট আমার যায়। আইয়া কইব তোরা মেসটা দেও না, সিগারেট এগু লইল মেস এগু নিল বারে গিয়া খায় পকেটে তৈল বাদিয়ার এগু দে না। ও আপনার মেস লাইট বান্ধিয়া তৈছে ভদ্রলোকে মেস লাইট বান্ধিয়া তৈছে অত বড় বোতল মেস লাইট। এখন কি বলেন তে এখন ইগুয়া টানিয়া নিতে পারে না, তার পকেটও হামায় না। বড় বোতল তো ছোটো চাবি আর বড় বোতল হামায় না পকেটও। এখন যেদিন তাই বোতল বান্ধিছি এদিন তাই আপনার কি বলে মেস লাইট চুরি বন্ধ হয়ে গেছে। আর মেস লাইট চুরি হয় না, ও আমার শিকা হয়েছে যে এখন ওই হাতাংলো আপনার ইউরিনালো তালা লাগাইল যাই মনে হয় যাই নষ্ট করিলাই, যার কারণে তালা বদলাইতে বদলাইতে আর বুড়া লাগিয়ে আসছে ভাঙ্গিতে বাক্কা কষ্ট। চাবি তৈলাইয়া গেল চাচা তুয়া দেওসাইন পেশাব করিয়াই পেশাব করিয়া তৈল থার যাব হে গেছে খান তাগি খানো খে চাবি নিছে টুকাইতে টুকাইতে নাই নিজের পেশাবে খাবার নষ্ট হয় জায়গা টুকাইয়া পাওয়া যায় না। ও তার লাগি বোতল বান্ধি তুই অরছি চাবি এখন বড় বোতলি গু ফগেটও হামায় না আর চাবিও চুরি হয় না। সিস্টেমটা বালা। ও আজকে আইতে সময় ভদ্রলোক মুরব্বী মানুষ আপনার দোকানের সামনা ফুরিতরা খালি কইতরা মুসলমান তো হলো বাদ আমরা মুসলমান বড় কবিস সম্পর্ক। আমার ভাই সাহেব ডাক দিয়া নিয়া কইলাম ভাই সাহেব মুসলমান রে গালিয়াইও না, মুসলে হেমান যে গুই নগুন হইয়া তাগলা বাদ মুসলমান বাদ নাই। জাতিরে তুলিয়া গালিয়াইও না যে তার মাঝে শিক্ষা নাই। যারা বুধবায় না অন্যর লাভ লস, যারা বুধবায় না জাতির লাভ লস, যারা বুধবায় না জাতির ইজ্জত বেইজ্জতি এরা করে আপনার এই বুড়াই। তোমার দোকানের সামনে যারা সিগারেট খাইয়া টুকরা ফালায়, বিড়ি খাইয়া টুকরা ফালায়, পান খাইয়া আপনার পানের রস ফিক ফালায়, এরা ওই হাতাংলো অজ্ঞান জাহিলের দল। কোরআন হাদিসের কোনো শিক্ষা এরার মাঝে নাই। মায় বাবা এরারে আদর্শ দিছে না, যার কারণে সেই কুচরিত্রবান মা বাবার সন্তান এটা করে মুসলমান হইলে মুসলমান মা বাবার সন্তানে তোমার দোকানের সামনে ফিক ফেলাইতো না। ফিকদানি যখন রাখা, ডাস্টবিন যখন রাখা, যতায় ততায় ফিক ফেলানি মানে বলে না। তাই খেয়াল রাখবা, হৌর বাড়ি যাও মামুর বাড়ি যাও আপনার যে কোন জেসা কেউর বাড়ি যাও, রাস্তায় ঘাটে আপনার যতায় ততায় পেশাব পায়খানা করা এটা আপনার কি বলে আদব নাই। রাস্তায় ঘাটে আবর্জনা বেলা এটা আদব নাই। শ্বশুর বাড়ির যতায় ততায় বা আত্মীয় স্বজনের বাড়ির যতায় ততায় ফিক ফালানি, খোপ ফালানি, বিড়ি ফালানি, মুখের তুতু ফালানি, এটার মাঝে আপনার হায়া নাই, এটার মাঝে আদব নাই। যদি তোমারই চরিত্র হয় তাহলে ইমানও তোমার পরিপূর্ণ নয়। এবার মুসলমান কিছু মসজিদের খান্দার মধ্যে যাইও মুসলমান বড়ে পরেজগার, কিছু মুসলমানের পরেজগারিয়ে গাইল খাওয়া লাগে। এবার কাশ্মীরি 2 পুলিশ আমারে প্রশ্ন আরম্ভ করলা, কাশ্মীরি 2 BSF তারা কাশ্মীর গেছি না, খুব বেশি সাফসফাইয়ের সম্ভাবনা। এক মসজিদে গিয়া আপনার এরা নমাজ পড়িছে 2 জনে আপনার ঈদর নমাজও মসজিদও গেছে। মসজিদর গাঁটও গিয়া দেখতে পাইল 2 সাইডে দি গাঁটর আপনার টিসুল আর ডেলা 2 সাইড ভর্তি। ভদ্রলোক 2 জনে আমারে জিজ্ঞাসা করলা, হুজুর উর্দু ভাষায় জিজ্ঞাসা করেন, হুজুর ডেলা ব্যবহার করা ইসলামের মধ্যে তার বৈধতা কেমন? ডেলা ব্যবহার করা সব মুস্তাহাব উত্তম কাম। ডেলাটারে কোন জায়গাত রাখা হইতো? বলে যেখানের মধ্যে ব্যবহার হয় না, কেউ ব্যবহার করতে পারে না, কোনো কিছুর ক্ষতি করে না। মসজিদের গাঁটো আনিয়া ডেলা যখন আপনারা ফালাইন আর মসজিদের আপনার পুষ্কুন্ডি বা দিকির পানি দিয়ে ইস্তিনজা করেন, ডেলা খান্দা বাই ফালাইন, ই ডেলা ইটা মেঘে দুইয়া পানি ফিরিয়া পুষ্কুন্ডিত আনে না লে তাহলে পরিপূর্ণভাবে সবাই আপনার মাঝে আসেনি। অন্যান্য মানুষ আইয়া দেখলে মসজিদের গাঁটোর মাঝে কুলুভর ডেলা টিসুল, অন্য মানে দেখলে গিন্না লাগে না ভালো লাগে? বল না গিন্না লাগে। যে কাম করলে গিন্না লাগে এই কাম কিতার লাগে আপনারা করেন মুসলমানিও তার মাঝে নি।
যার কারণে বুঝবাইলাম কত ছোট থাকি ছোট জিনিসের আপনার পরেশগারি তারার মাঝে আছে। আমরার মসজিদ আইন্তর ঘাটও গেলে, মসজিদ আইন্তর পুষ্কুন্ডি দিকির ঘাটর মধ্যে গেলে কমি বেশি কুলুভর ডেলা টিসুল পাওয়া যায়নি না না। ই কত পরেশগার তাই 40 কদম দিয়া আপনার ইউরিনাল তাকিয়া দড়ি দড়ি আইসুন খানো মসজিদের ঘাটও। আহবাজুবায় মানুষ, আহবাজুবায় মানুষ আপনার আস্তে আস্তে ইয়ে কুলিয়াও অন্য দৈত্রা বেহাই নাই নি তা। এই সমস্ত জিনিস বেগরতি নাইনি। তোমার আটিবার দরকার যদি পড়ে দরকার আটিতায় ও ইউরিনর খান্দায় খান্দায় হনো আটিতায়, সমাজের সামনে আইয়া না, সমাজের সামনে না। গাটি আটি আমনে ডেলা লইয়া কমনার পুষ্কুন্ডির গাটর মধ্যে আইতায় না, ইনো আইয়া গাটর সাইটে দি দোলা ফালাইয়া আপনার ইস্তিনজা করতায়। এটা সৌন্দর্য নাই, এটার মাঝে পবিত্রতা নাই, এটা পরেশগারি নাই। যার কারণে ডেলা তোমার আগলা উড়াও আর জায়গা যেন পেশাব করছো অন্য পানির ব্যবস্থা করিয়া ইস্তিনজা ফরমাও, যাতে পরিবেশ দূষণীয় হয় না, গিন্না মানর লাগে না। ভিন্ন মসজিদও গিয়া চাইও কুলুফর দোলায় আর মসজিদের গাঠে ভর্তি দুইও সাইড বরিয়া তুই সইন। তা আমরা মুসলমানই নি পড়েন দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। তে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতার উপরে সম্মানী, যারে সজদা দেওয়া হয় হে তার সম্মান বেশ না, জান সজদা দিন তার সম্মান বেশ। আদম আলাইহিস সালাম রে ফেরেশতা লয় আল্লাহর নির্দেশে সজদা আদায় করল, সজদা দিন। তাই প্রমাণ হইয়া তার হযরত আদম আলাইহিস সালাম রে আল্লাহ ফেরেশতা দিয়ে সম্মান দেওয়াইলা। ইবলিসে সম্মান দিছে না, আল্লাহর হুকুম মানছে না, নষ্ট হইছে। হে আল্লাহর বন্দেগান, মা বাবায় আদেশ করছেন, আদেশ পালন করলে সম্মান মিলে। মার পাও হা বাবার পাও আপনার কি বলেন তে মর্দন করিয়া দিলে, টিভিয়া দিলে যে মন কাম করছো সব হইছে। ওই মা এবং বাবার অর্ডার ওটা মানলে তাদের শারীরিক খেদমত তাকিও তোমার আপনার কি বলেন তে আরো বেশি মর্যাদা মিলে। যদি আপনার অর্ডার পালনে মর্যাদা বাড়ি যায়, আমার আল্লাহর আদেশ পালন করলে অটোমেটিক বন্দার মর্যাদা আল্লাহ বাড়াইলায়। ফিরিস্তারে আদেশ করলা সজদা করো, করছই, ফিরিস্তার মর্যাদা বাড়ছে। শয়তানে মানছে না, হে আপনার পদস্থ বিপদগ্রস্ত হইছে। এবার হযরত আদমের সম্মান সৃষ্টি জগতের উপরে হওয়ার কারণটা ইয়া থাকলো আদমের মাঝে শিক্ষা আছে, আদমের কাছে শিক্ষা আছে। ওয়া আল্লামা আদামাল আসমা, আল্লাহ যাতে আদমরে শিক্ষা দিছেন, আদমের কাছে জ্ঞান শিক্ষা আছে, যার কারণে সৃষ্টি জগতের মধ্যে আপনার মাথা আল্লাহ ঘুরে রাখছে। এই জমিনের মধ্যে সারা জমিন রে আপনার কি বলেন তে হাতর মুঠির মধ্যে আনতে পারে কে বলে ইনসানে, কার মাধ্যমে বলে জ্ঞানের মাধ্যমে। আজ জ্ঞান কত আগুয়াইছে, মানুষ চান্দ যায়, জ্ঞানের ভিত্তিতে মানুষের চান্দ বসবাস করতে চায়, চান্দ আপনার কি বলে উপার্জনের ব্যবস্থা করতে চায়। আমার তাকি চান আপনার লক্ষ হাজার হাজার মাইল দূরে ওই শূন্য চান্দর মাঝে মানুষ আপনার গিয়া কি বলে সেখানোর মধ্যে স্কুল কলেজ করতে চায়, সেখানো বাড়িঘর করতে চায়, সেখানো ক্ষেত কৃষি করতে চায়। কতক্ষণ পর্যন্ত জ্ঞানে মানুষ যাইতে যাইতে চান্দ আগুয়াইছে। শিক্ষায় মানুষ চন্দ্রগ্রহণ আপনার কি বলেন তে মঙ্গল গ্রহ যেতে পারে। শিক্ষার বদৌলতে মানুষ ভিন্ন ভিন্ন আপনার কি বলে যন্ত্রপাত বানাইয়া 6000 7000 মাইল দূরই এক দেশ বইয়া 6-7 মাইল দূরই যন্ত্র দিয়া আপনার লড়াই করতে পারে। না লাগে না কোনো আপনার সেনা, লাগে না কোনো ফ্লাইট, লাগে না কোনো যানবাহন। 6 থেকে 7000 দূরই 6 মাইল, 6000 তাই 7000 দূরই দূরত্ব, 7000 মাইল দূরত্ব। এর বাদেও আপনার কি বলে এমন যন্ত্র আবিষ্কার করছে জ্ঞান দিয়া, আপনার 7000 মাইল দূরই জাগাত বইয়া আপনার লড়াই করতে পারে। কেউ যাওয়া লাগে না, হাতিয়ারটা কেউ ফেলা লাগে না, আপনি হাতিয়ার গিয়া হাতিয়ারে লড়াই করতে পারে। জ্ঞান কি পরিমাণ আগুয়াইছে মুসলমান। আজ জ্ঞানের বদৌলতে মানুষ আপনার কি বলেন তো উন্নত শিয়রের মধ্যে উঠিছে। আমাদের মধ্যে জ্ঞান না থাকার
কারণে আমরা নিচ দিকে যাইতে আসি। তাই জ্ঞান হইয়া তাহলো জ্ঞান আর কি বলে শ্রেষ্ঠ সম্পদ। এবারে লক্ষ্য রাখো জ্ঞানের ভিত্তিতে হযরতে আদম সৃষ্টি জগতের মধ্যে হইয়া তাগলা শ্রেষ্ঠ। জ্ঞান কইসলাম দুই জাত, প্রথমই তো আল্লাহর দেওয়া একটা আর একটা নিজে খামানি। আদম আলাইহিস সালামে যে জ্ঞান পাইছেন, যে শিক্ষা পাইছেন, নিজে অর্জন করছেন না আল্লাহ দিছেন? অটোমেটিক আল্লাহ দিলেছেন, দিল ডালিয়া অটোমেটিক আল্লাহ দিল ডালি দিলেছেন। আইন হযরতে লুকমান, কেউ আমরা হযরতে লুকমান রে আলিম ও আমনার নবী কইনার, কেউ কইন ওলি। ওলি ও কুয়ার নবী ও কুয়া দুইটা বিশুদ্ধ মত, কারণ ওলি এবং নবী দুইজন আল্লাহর মায়ার নিনানা। নবী হইলেও আল্লাহর মায়ার আর ওলি হইলেও আল্লাহর মায়ার। তাই আপনার মুফাসসিরিনের মতে একমত আমরা হয়ে গেলাম হযরত লুকমান আল্লাহর মায়ার মানুষ। হযরতে লুকমান আপনার আল্লাহ ও পরিমাণ জ্ঞানের ভান্ডার তানে দান ফরমাইছে, যে কোনো জিনিস দেখলে এগুর ক্ষতি এবং লাভ দুই সাইড হইতে পারতা। যে কোনো জিনিস দেখলে তার মাঝে কি গুণ আছে এটা হইতে পারতা। আপনার যে কোনো বিষয় দেখলে এগুলোর সমাধান তান জ্ঞান আছে দিতে পারতা। যার কারণে কেউর কাছ থেকে শিক্ষা নেননি, আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে সরাসরি দিছেন। যে আল্লাহ শিক্ষা লুকমান রে দিলা, সেই আল্লাহর এই শিক্ষাটার নাম হইয়া তাহলো শিক্ষা। তাই এবার হযরতে খিজির আলাইহিস সালাম আর হযরত মুসা আলাইহিস সালাম ঘটনা বেশ লম্বা, কোরআনে কইন আপনার 16 নম্বর পারা সূরা কহফের মধ্যে বিস্তারিত আনছেন। আমি সেদিকে যাইতাম চাইনি।